কি অদ্ভুত ব্যাপার, এখানে ঘাট তবুও আশপাশটা পরিষ্কার। সত্যি তো, কোনো লোকজনের আসা যাওয়া নেই, পরিচর্যা নেই, তারপরেও এই ঘাটটা এত পরিষ্কার কি করে? আর তার মধ্যে দেখো, ওখানে উজ্জ্বল বর্ণের পদ্ম ফুটে আছে। আমার মন তো আনন্দে ডগমগ করে উঠছে এত সুন্দর সুন্দর পদ্ম দেখে। বাবা যখন এখানে পাঠিয়েছে তখন আমাদের এই জায়গাটা ভালো করে খুঁজে দেখতে হবে। চলো তো আমরা সবাই মিলে এই জায়গাটা একটু খুঁজে দেখি। চলো, তুমি ওই দিকটা যাও। পেলি? কই রাজকুমারী, এখানে তো তেমন কিছুই চোখে পড়লো না। সেটাই তো ভাবছি, বাবা যখন এখানে আমাকে পাঠিয়েছে তখন কিছু না কিছু তো থাকবেই। কিন্তু কি থাকবে আর সেটা কিভাবে খুঁজে বের করব, সেটার উপায় বের করতে হবে। এটা নাও, মনে রেখো চোখ আমাদের অনেক সময় ভুল দেখায়, ছলনা করে। যদি তোমরা কখনো পথ হারাও তাহলে ওটা তোমাদের খুব কাজে লাগবে। ওটাকে সাধারণ ভেবে ভুল করো না। মনে পড়েছে, একটা উপায় আছে যেটা আমাদের সাহায্য করতে পারে। রাজকুমারী, তোমার মনে আছে কুমার ধীরাজ আমাদের কি দিয়েছিল? হ্যাঁ, মনে পড়েছে, সেই লাল কাপড়টা যেটা দিয়ে চোখ বাঁধলে তোমার মনের চোখ দিয়ে তুমি যেটা খুঁজতে চাইবে সেটাই খুঁজে পাবে। একটা কাজ করো তো, তুমি ওটা বের করো, বের করে আমার চোখটা বেঁধে দাও। কি রূপ জলের দিকে এগিয়ে যাচ্ছে কেন? রাজকুমারী, রাজকুমারী কি করছো? কি পড়ে যাবে তো তুমি। রাজকুমারী, আমি মনের চোখে সব দেখতে পাচ্ছি। জলের উপরে পদ্মে পা দিয়ে আমি এগিয়ে চলেছি। রূপকথা।
রাজকন্যা রূপমতী তুমি অনন্যা রূপকথার রাজকন্যা রূপমতী তুমি অনন্যা রূপমতী 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 এটা কি ফলকের মতন দেখতে?